আজকের এপিসোড হলো যে আমরা রাত্রিবেলা কতটা পরিমাণে খাবো এবং কখন খাবো। আমরা বারবার বলি যে রাত্রিবেলা খাওয়ার পরিমাণটা কম করতে হবে। রাত্রিবেলা খাওয়ার পরিমাণ কম করার কারণ হলো যে আমাদের রাত্রিবেলা অ্যাক্টিভিটিসটা কমে যায়, তার মানে ডাইজেশনের প্রবলেম হবে। তাহলে আমরা রাত্রিবেলা কখন খাবো? ধরুন আপনি রাত্রি 10টায় শুতে যাবেন, তাহলে আপনার 2 ঘন্টা আগে অন্তত 8টার মধ্যে খাবার কমপ্লিট করা উচিত। আপনি 11টায় শুতে যাবেন, তাহলে 9টার মধ্যে কমপ্লিট করা উচিত, অথবা আপনি 12টায় শুতে যাবেন, তাহলে আপনার 10টায় কমপ্লিট করা উচিত। কিন্তু রাত্রিবেলা আপনি কী কী অ্যাভয়েড করবেন? রাত্রিবেলা কোনো শাক জাতীয় খাবার, যেমন বাঁধাকপি, ব্রকোলি, ফুলকপি বা কোনো শাক জাতীয় এই টাইপের খাবারটা কমই খাবেন, কারণ হচ্ছে এগুলো আপনার ডাইজেশনের প্রবলেম করবে। রাত্রিবেলা আপনি হালকা ভাত বা রুটি খান, তার সঙ্গে অন্য কোনো সবজি খান, অল্প চিকেন বা মাছ খান, এবং দুগ্ধজাত খাবার রাত্রিবেলা যত কম খাবেন। বা অনেকে একটা টেন্ডেন্সি থাকে রাত্রিবেলা ফল দিয়ে রুটি খাওয়া, ফল দিয়ে ভাত খাওয়া, মানে হচ্ছে গরমকালে যেমন আম কলা মেখে একটা ভাত খাওয়ার টেন্ডেন্সি থাকে। এইগুলোকে একটু অ্যাভয়েড করুন। এগুলো কিন্তু ডাইজেশনেও প্রবলেম করে, হয়তো বা আপনার অম্বল, গ্যাস, অ্যাসিডিটি কম হয়, কিন্তু বিষয়টা সেটা নয়, ডাইজেশনেও প্রবলেম করে এবং অবশ্যই এই সমস্যাগুলো আপনারাও দেখা দেবে। এবং একটা যৌগিক ভাষায় বলা হয় যে সকালবেলা রাজপুত্রর মতো খাও, তারপরে রাজার মতো খাও, তারপরে হচ্ছে দরিদ্র মতো খাও। মানে বিষয়টা কি হলো, যদি আমরা 100 খাবার গ্রহণ করি, তাহলে 50% সকালে ব্রেকফাস্ট, 30% হলো লাঞ্চ এবং 20% হলো ডিনার। এইভাবে যদি মেনটেন করা যায়, তাহলে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অতিরিক্ত খেলেই কিন্তু সমস্যা বেশি দেখা যায়। একটা ছোট্ট জিনিস যদি আপনি নিজেও দেখেছেন, তখন বেশি খেয়ে ফেলেন, কোয়ান্টিটি অফ ফুড যখন বেড়ে যায়, তখন কী হয়, আপনার ঘুম হয়। তখন কি আপনি এনার্জি পান? পান না। তাহলে অতিরিক্ত ফুড বা এক্সেসিভ কোয়ান্টিটি অফ ফুড আমাদের শরীরের পক্ষে কিন্তু হার্মফুল। তাহলে এইভাবে বুঝে যদি আমরা ছোট্টভাবে চলার চেষ্টা করি, তাহলে আমরা জীবনে অনেক সুন্দর সুস্থভাবে জীবনযাপন করতে পারবো। আমরা প্রত্যেকেই করতে পারবো। এবং তার সঙ্গে বারবার বলবো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করুন। যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের চান্স কম, তারা এক্সারসাইজ করুন, যোগা করুন এবং স্ট্রেস ম্যানেজমেন্ট করবেন, তাহলে হজম কিন্তু আরও ভালো হবে। এবং রাত্রে ঘুমের প্রয়োজন আছে, সেই ঘুমটা একদম সাউন্ড স্লিপ যেন হয়, এইভাবে আপনারা সেটাকে দেখুন, করার চেষ্টা করুন। কোনো বিষয় যদি জানার প্রয়োজন হয়, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাকে অবশ্যই গাইডলাইন দেবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আমরা আসছি। ততক্ষণের জন্য নমস্কার।